আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে কিভাবে একটা ফাইল সেভ করতে হয় এবং পরবর্তীতে সেই ফাইলটা কিভাবে ওপেন করে কাজ করতে হয়। শুরুতে আমি মাইক্রোসফট অফিস চালু করি। গতদিন আমি দেখিয়েছিলাম। স্টার্ট বাটনে ক্লিক করবেন, করে নিচের দিকে ওয়ার্ডে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এখানে আমরা লিখব। তো আমরা দেখি my name is MD Jafar Iqbal, assistant teacher ICT Halsha Secondary School, হালসা মেহেরপুর, কুষ্টিয়া। মনে করেন আমার ডকুমেন্ট লেখা শেষ হয়ে গেছে। এই ডকুমেন্টটি আমি সংরক্ষণ করতে চাই, অর্থাৎ সেভ করতে চাই। এই জন্য অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে আমরা সহজে করতে পারি Ctrl+S। আমরা যদি CTRL কিবোর্ডে যে বাটনটা আছে এটা চেপে ধরে রেখে আমরা যদি এস চাপি তাহলে সেভ হয়ে যাবে, সেভ ডায়লগ বক্স চলে আসবে। অথবা যদি আমরা ফাইল মেনুতে ক্লিক করে সেভ অর সেভ অ্যাজ, সেভ এবং সেভ অ্যাজের মধ্যে পার্থক্য কী? আমরা একদম সম্পূর্ণ নতুন কোনো ফাইল যদি সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা সেভে ক্লিক করব। আর যদি কোনো ফাইল সেভ করা আছে কিন্তু একটু মডিফাই করে আমরা অন্য নামে সেভ করতে চাই সেই ক্ষেত্রে সেভ অ্যাজে যাব। প্রথম অবস্থায় যেটাতেই যাই না কেন একই ডায়লগ বক্স আসবে, সমস্যা নাই, আমরা সেভে ক্লিক করতে পারবো। অথবা এইখানে আমরা সেভ বাটন পাবো, খেয়াল করেন সেভ, এবং এখানে কিবোর্ডের ইয়েটা কিন্তু দেখাচ্ছে যে Ctrl+S, CTRL+S। এটায় ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে Ctrl+S চাপলে অথবা ফাইল মেনু থেকে সেভে ক্লিক করলে, তো আমরা যে কোনো একটা থেকে যেতে পারি। এইরকম একটা বক্স আসবে। মানে আগে সরাসরি ডায়লগ বক্স আসতো, কিন্তু 2013, 2016, 2019 অথবা যারা অফিস 365 ব্যবহার করছেন সবার এরকম আসবে। এরকম আসলে পারি আমরা অনেক সময় আগে থেকে শিখেছি যে Ctrl+S চাপলেই সেভ ডায়লগ বক্স আসে, অথচ এখানে আসতেছে না। অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ার কিছু নাই। এখানে সাজেশন দিচ্ছে এইগুলো আমরা ইউজ করতে পারি, অথবা ডাইরেক্ট ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করলে পারে আমাদের সুন্দরভাবে সেই ডায়লগ বক্সটা চলে আসবে। ক্লিক করি, এই যে এই ডায়লগ বক্সটার নাম সেভ অ্যাজ। যখন এমএস ওয়ার্ডে কাজ করবেন সামনে কোনো ডায়লগ বক্স আসলে পারে দেখবেন ডায়লগ বক্সের উপরে ডায়লগ বক্সের নাম দেওয়া থাকে। এই ডায়লগ বক্স শুধু না, যে কোনো ডায়লগ বক্স কাজ করতে শিখতে হলে পারে আপনার সামনে আসলে পারে কোথায় কি আছে একটু চোখ বুলিয়ে দেখে নেবেন, যে কোথায় কি সুন্দরভাবে দেখে নেবেন কোথায় কি দেখাচ্ছে, তাহলে আপনার পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। তো এখানে আছে ফাইল নেম, অর্থাৎ আমি কি নামে ফাইলটা সেভ করতে চাই। আমি ধরে নিলাম ফাইলটা জাফর নামে সেভ করব, জাফর। সেভ অ্যাজ টাইপ, ফাইলটা কি ধরনের ফাইল হিসেবে সেভ হবে। এখানে ওয়ার্ড ডকুমেন্ট সবসময় এখন DOCX দেখায়। এখন এই ডকুমেন্ট সেভ করলাম, মেবি আমি যার কাছে পাঠাচ্ছি ফাইলটা সে হয়তো ওল্ড ভার্সন ব্যবহার করে, অর্থাৎ এই ভার্সন ব্যবহার করে না, সে হয়তো এখনও 2003 ব্যবহার করতেছে। এরকম আমরা সরকারি দপ্তরগুলোতেই শুধু পাই। আর তাছাড়া সাধারণত বেসরকারি যারা আছে তারা সবাই আপডেটেড। সরকারি দপ্তরগুলো ইদানিং আপডেট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের জন্য সবাই এখন আপডেটেড।
জুনায়েদ আহমেদ পলক স্যারকে যেন ধন্যবাদ, মানে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে এটুআই এবং বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছে, আমরাও এটুআই সহযোগী হিসেবে কাজ করতেছি। তো এখন সবাই আপডেটেড, আমি ধরে নিলাম আপডেটেড, তাহলে এখানে ওয়ার্ড ফাইল আমরা এটাই রাখবো। আর যদি পুরাতন ভার্সন কাউকে দিতে হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে পারে যে ওয়ার্ড 97/2003, হ্যাঁ, এটাইতে ক্লিক করলে পারে আমরা তখন হচ্ছে ওই পুরাতন ফাইল পাবো। অনেক সময় এমএস ওয়ার্ড থেকে আমরা পিডিএফ ফাইলও তৈরি করতে পারি, দেখেন পিডিএফ লেখা আছে, এই পিডিএফে ক্লিক করে সেভ করলে পারে পিডিএফ ফাইল সেভ হয়। হ্যাঁ, আমরা ছিলাম ডকুমেন্টস, ওয়ার্ড ডক্স, এটাতে থাকি আমরা। এই যে জাফর নাম দিয়েছি, তার আগে একটু খেয়াল করেন, এই যে নামের উপরে দেখা যাচ্ছে কি ডকুমেন্ট টু ওয়ার্ড, আমি যখনই এইখানে ক্লিক করব, সেভে ক্লিক করব, তখন ওইখানকার নামটা চেঞ্জ হয়ে আমি যে নামটা দিয়েছি জাফর সেটা দেখাবে, অর্থাৎ আমার ফাইলটা যে সেভ হলো এটা তার বড় প্রমাণ যে নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সেভে ক্লিক করি, সেভ, দেখেন আমি যেটা বলেছিলাম নামটা কিন্তু ডকুমেন্ট চেঞ্জ হয়ে এখন কি হয়েছে, জাফর। এভাবে আমরা ফাইল সেভ করব। আমি গতদিন ক্লোজ করা শিখেছিলাম, দেখেন সেভ করা ফাইল ক্লোজ করতে গেলে কিন্তু গতদিনকার সেই ডায়লগ বক্সটা আর আসবে না। এখানে ক্লিক করি, দেখেন সেভ করতে চাই কি না চাই এই ডায়লগ বক্সটা কিন্তু আজকে আর দেখালো না। তো আমরা এবারে দেখব যে আমার সেভ করা ফাইল কিভাবে খুঁজে বের করতে হয়, অর্থাৎ ওপেন ফাইল। তো আমি আবার এমএস ওয়ার্ড চালু করি, আগের পদ্ধতিতেই মাইক্রোসফট ওয়ার্ড চালু করলাম। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যেতে পারি, গেলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে এখান থেকে আমি আমার ফাইলটা চালু করব। তো কি করতে পারি, আমরা ফাইল মেনুতে ক্লিক করব, করে ওপেন, এই যে ওপেন, এটা একটা পদ্ধতি। আর রিসেন্টলি কাজ করা ফাইলগুলো নিচে দেখায়, এখান থেকে আমরা রিসেন্টলি ফাইল কাজ করতে পারি, এই যে এখানে দেখাচ্ছে যা ডাইরেক্ট ক্লিক করলে চলে আসে, সহজ কাজ। কিন্তু অনেক ফাইলের কাজ যখন করি বা পুরাতন ফাইল যখন বের করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। তো আমরা আরও এখান থেকে দেখি ওপেন কোথায় পাওয়া যায়, ইনসার্টে পাইলাম ওপেন, আবার আমরা এখানে পেতে পারি কন্ট্রোল ও টিপলে, হ্যাঁ, কন্ট্রোল ও টিপলে পারো এই ধরনের আসতেছে। আমরা ফাইল ওপেনে যাই, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলে এখান থেকে আমরা যদি রিসেন্ট ফাইলের মধ্যে থাকে তো রিসেন্ট ফাইল ক্লিক করে ফেললাম। তো আমরা শিখবো আর কি যে যেটা পুরাতন ফাইলও পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে এখান থেকে আমরা যেখানে রেখেছিলাম সেই ফোল্ডার লোকেশন দেখাই দিতে পারি। আমরা যেহেতু ডকুমেন্টে সেভ করেছি, ডকুমেন্টটা আসেই, ডকুমেন্টের ভিতরেই আছে, তাহলে আমরা এখানে শুধু আমার নামটা, এই যে ফাইল নেম, এইখানে নামটা লিখি যে নামে সেভ করেছিলাম। দেখেন যে লেখা মাত্রই কিন্তু জাফর ডকুমেন্ট দেখাচ্ছে। আমি জাফর ডকুমেন্টে ক্লিক করি, নামটা চলে আসলো। যদি নামটা না আসে তা পুরোটা টাইপ করবেন, করার পরে ওপেন, দেখেন আমি যে ফাইলটা সেভ করেছিলাম সেটা আবার দেখাচ্ছে। তো এইভাবেই কম্পিউটারে একটা ফাইল সেভ করতে হয় এবং সেভ করা ফাইল ওপেন করা, পরবর্তীতে ওপেন করার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করব। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে সবাইকে সুস্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।